দীঘায় আমার লাস্ট দিনটা কেমন কেটেছিল তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা দেখো ওল্ড দীঘা। তো ওল্ড দীঘায় চলে গিয়েছিলাম লাস্টের দিন সন্ধ্যাবেলা, যেহেতু আমরা কালকে সকালবেলা বাড়ি চলে যাব, তো সেজন্য। তো এটা রাত্রির টাইমটা মানে সন্ধ্যের টাইমটায় ওল্ড দীঘায়। আর ওল্ড দীঘায় একদম সমুদ্রের ধারে একদম রাস্তার পাশে এরা বসেছিল। আর এরা দেখো ভীষণ ভীষণ ভালো ভালো কালেকশন ছিল এদের কাছে, অনেক ঘরোয়া জিনিস যেগুলো ভীষণ সুন্দর দেখতে। তো এখানে দেখো ঢেউ দেখছিলাম একটু বসে, আর কি বড় বড় ঢেউ আসছে, সত্যি ভীষণ ভালোও লাগছে দেখতে রাত্রির টাইমটায়। তাও দেখো কত বড় বড় ঢেউ আসছে। আর আমাদের সোনাইও কিন্তু ঢেউ দেখছিল আমার সাথে। সোনাই, সোনাইয়ের বাবা, সোনাইয়ের জেঠু, জেঠিমা সবাই দেখছিলাম আমরা বসে ঢেউ দেখছিলাম। তারপরে একটুখানি সময় ঢেউ দেখে কিছু কিনতে যাব। তো দেখছি এখানে পেন আছে, তো ভেবেছি সোনাইয়ের জন্য একটা পেন নিয়ে নিই। তো এখানে মাছ পেন ছিল, মানে মাছের মধ্যে রিফিল দিয়ে কি সুন্দর পেন। তো সেটা, তো এটা আমি সোনাইয়ের জন্য নিয়েছিলাম। তো আর এখানে দেখো কত সুন্দর লাইটিং করা। আর এখানে দেখো ছোট্ট পুচকি পুচকি তিনটে মেয়ে বসে আছে। অরিজিনাল মেয়ে না, কিন্তু পুতুল দিয়ে বাচ্চা করে, বাচ্চা মতন লাগছে আমার। তো ভীষণই সুন্দর, কিউট, ভালো লাগছে। আর এখানে দেখো মেয়েরা কন্যাশ্রী যে সাইকেল, সবুজ সাথী এইগুলো দিয়ে করা আছে এখানে। আর লাইটগুলো পড়েছে, তো ভীষণ ভালো লাগছে সন্ধ্যাবেলা, একদম মনে হচ্ছে যেন একদম অরিজিনাল মেয়ে। আর যারা দীঘায় গেছো তারা তো জানোই। আর এখানেও এরকম তিনটে মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, মানে পুতুল। তো ভালো লাগছে। আর ওইদিকে দেখো বাউল শিল্পীরা গান করছে, যেটা সোনাইয়ের বাবা ভীষণ ভালোবাসে বাউল গান শুনতে। তো সোনাইয়ের বাবার ভীষণ পছন্দ হয়েছে, সোনাইয়ের বাবা ফোনে তুলে নিয়েছিল আহ, বাউল শিল্পীদের। তো দেখো কি সুন্দর কালারফুল না। আর দীঘাটা, ওল্ড দীঘাটা কিন্তু ভীষণ কালারফুল, খুবই ভালো সুন্দর। তো আমি দেখো এখানে এই যে আমাকে কেমন লাগছে দেখো, তাড়াতাড়ি রেডি হয়ে, ভীষণ গরম তো সেজন্য রেডি হয়ে গেছিলাম, আর বৃষ্টিও হচ্ছিলো যার জন্য সব কিছু ভিজে। তো ফাইনালি এটা হচ্ছে, আমরা চলে এসেছি সেলফি পয়েন্ট, যেখানে আই লাভ দীঘা লেখা আছে। আর এর পাশে দেখো একটা ছোট্ট ভীম আছে, তার পাশে একটা রেড লাভ আছে, তার পাশে দীঘা আছে লেখা আছে। তো এখানে সবাই সেলফি তুলছিল, কিন্তু এর সামনে কোনো আলো নেই, পিছনে আলো বলে সামনে মুখটা একদম মানে অন্ধকারে কালো লাগছিল। তো আমারও ভীষণ ভালো লেগেছে। যেহেতু আমাদের বসিরহাটেও আছে সেলফি পয়েন্ট, তো এটাও হচ্ছে সেলফি পয়েন্ট করা, এখন সব জায়গাতেই সেলফি পয়েন্ট করা। আর দীঘার কালারটা কিন্তু ভীষণ সুন্দর করেছে, দেখো মেঘের মতন কালার করেছে। এই যে আমি হাত দেখাচ্ছিল, মানে ঘুরছিলাম, ভালো লাগছিল। তো আমাকে একদমই দেখা যাচ্ছে না অন্ধকারে, তো আমি একটা সাদা ওড়না নিয়েছিলাম আর একটা লাল জামা পরেছিলাম। তো হয়ে গেছে, এবার ছবি তোলা হয়ে গেছে, এবার একটু ভেতরের দিকে যাই। তো ভেতরে দেখো এখানে লাইটিং করা আছে, ভীষণ সুন্দর করা আছে এই জায়গাটা। আর উপরে সবুজ গ্রিন লাইট আছে। আর ওরা সবাই আগে যাচ্ছে আর আমি পিছনে যাচ্ছি, কারণ আমার হচ্ছে ভালো লাগছিল দেখতে, সেজন্য আমি একটু বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম। এখানে প্রচুর মানুষজন দেখতে পাচ্ছ, সবাই দেখছে। এখানে শঙ্খ, শাখা খুবই কম দামে পাওয়া যায়, আর খুবই সুন্দর জিনিস। এখানে ভগবানকে, অনেক ঠাকুর দেবতা এসব বানানো আছে, পুতুল বানানো আছে। এখানে পেন আছে একদম। সমুদ্রের ধারে এরা রাস্তার পাশে কি সুন্দর বসেছে নিয়ে, আর কি সুন্দর সাজিয়েছে না, কি কিউট কিউট সুন্দর করে সাজিয়েছে। বাচ্চাদের খেলনা আছে কত রকমের। তো সোনাইও অনেকগুলো খেলনা কিনেছিল। তো আমি অনেকগুলো চাবি রিং নিয়েছিলাম সবার জন্য। দীঘা, নিউ দীঘা, মানে ভীষণ সুন্দর সমুদ্র সৈকতের চাবি রিংগুলো আমি নিয়েছিলাম। আর এখানে দেখো ব্যাগের কালেকশন আছে। তারপরে এখানে চলে এসেছিলাম পাশের দোকানে, রাস্তার পাশে এই দোকানগুলো দেখো, এটা হচ্ছে বাজারটা। আর এখানে কিন্তু অনেক দোকান আছে, অনেক দোকান, প্রচুর দোকান, মানে দেখে শেষ করার মতন না। আর এগুলো ঘর সাজানো কত সুন্দর, মনে হচ্ছে যেন সবগুলোই নিয়ে যাই। তো আমি নিয়েছিলাম, আমার ব্যাগে সত্যি আর জায়গা ছিল না, সেজন্য আমাদের সোনাইয়ের বাবা আমাকে খুব বকছিল যে আর কিছু নিতে হবে না, ব্যাগে এত দূর যেতে হবে বাড়িতে, তো নিয়ে যেতে হবে ট্রেনে করে, যেহেতু আমরা ট্রেনের রিজার্ভেশন টিকিট করে আমরা এসেছিলাম, সেজন্য আমাদের তো ট্রেনে করে নিয়ে যেতে হবে। আর তোমরা তো জানোই ট্রেনে কেমন ভিড় হয় উপরে, অতক্ষণ ট্রেনে থাকতে হবে। আর এখানে মাছ ছিল,
তো এই যে আমরা যাচ্ছি এবার একটু ভেতরের দিকটা, এদিকেও অনেক কালারফুল লাইট করা, আর ভেতরে কিন্তু অনেক বাচ্চারাও আছে। আর এখানে সবাই বসছে, যেহেতু সন্ধ্যের টাইমটা গেছিলাম, আর বৃষ্টি হচ্ছিল বলে অনেকে বসতে পারেনি, তো বৃষ্টিটা একটু কমেছে, এর জন্য সবাই বসে পড়ছে। তো এটা হচ্ছে ভেতরের জায়গাটা, ভীষণ সুন্দর লাগছে আমার। মানে ওল্ড দীঘার সবটাই সুন্দর, ভীষণ অনেকটাই সুন্দর জায়গা। আর সন্ধ্যাবেলা লাইটিং দিয়ে তো দারুণ, জাস্ট দারুণ লাগে জায়গাটা। তো এই দেখো এখানে জিরাফ দুটো ছোট ছোট, আর ওই পাশে এখানে সবাই সেলফি তুলছে, এখানে দুটো ঘোড়া দিয়ে খুব সুন্দর করা আছে, তো সেটা আমি তোমাদের নিয়ে যাব ভেতরে। তো ওরা আমার সাথে যাচ্ছিল না, সত্যি কথা বন্ধুরা আমি একাই গেছি। আর এখানে দেখো একটা বউ তার ছোট ছোট বাচ্চাকে নিয়ে বসেছে, তো ছোট্ট ছোট্ট পুচকে পুচকে বাচ্চা বউটার সাথে। দেখো ওই যে ছোট্ট একটা বাচ্চা ফোন দেখছিল, আমি দেখছিলাম, বাচ্চাটা ভীষণ কিউট কিউট বাচ্চা, হ্যাঁ আমার বাচ্চা খুবই ভালো লাগে। তো এবার আমি যাচ্ছি উপরে, সবাই আছে, কিন্তু বৃষ্টি হচ্ছিলো বলে রাস্তাটা দেখতে পাচ্ছ ভিজে, একদম ভিজে। তো ওরা আমার সাথে যায়নি, ওরা ওদিকে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, আর আমি যাচ্ছি ছবি তুলতে। আর লাইটিংটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো কত রকম লাইট দিচ্ছে না, একবার বেগুনি, ব্লু, হলুদ, মানে প্রচুর রকমের লাইটিং দিচ্ছে। আর এখানে দেখো গোলাপি, আবার নীল, কি সুন্দর হয়ে যাচ্ছে কালারটা, ভীষণ সুন্দর, খুবই ভালো লাগছে দেখার মতন। এই যে আমি চলে এসেছি ফাইনালি, আমি এখানে ছবি তুলেছিলাম কিন্তু লাইট আমার মানে না আসায় মানে অন্ধকার হয়ে গেছিলো, আর গরম লাগছিল খুব, মানে বৃষ্টি হয়ে থেমে যাচ্ছে আর তখনই গরমটা মানে লাগছে। আর এই যে ফাইনালি আমি চলে এসেছি, এটা হচ্ছে পুরো ওল্ড দীঘা, আর ওল্ড দীঘাটা খুবই সুন্দর। তো যারা দীঘায় গেছো তারা তো জানোই, তারা তো গেছোই অবশ্যই ওল্ড দীঘায়। তো অনেকে ওল্ড দীঘাতে থাকে, তো আমরা নিউ দীঘায় ছিলাম, যেহেতু আমাদের স্টেশন থেকে নিউ দীঘাটা কাছে ছিল, সেজন্য আমরা নিউ দীঘাতে ছিলাম। তো আমার দেখা হয়ে গেছে, ওরা ওইদিকে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, তো সেজন্য ওরা আমার সাথে যায়নি। আর এখানে দেখো অনেকগুলো ফুচকার দোকান, দেখো পরপর সব বসে আছে। আর এখানে দেখো মাছগুলো সব মশলা টশলা মাখানো আছে, মানে তুমি অর্ডার করবে ভেজে তোমাকে দিয়ে দেবে। তো আমার মাছ খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, সেজন্য আমি খাইনি। আর এবার বাড়ি যেতে যেতে একটা মন্দির পড়েছে, দেখো মন্দিরটা খুবই সুন্দর, যারা দেখেছো। এবার রাত হয়ে গেছিলো বলে মন্দিরটা দেখছিলাম বন্ধ। এবার এই পাশে দেখো বাস দাঁড়িয়ে আছে, যারা ট্যুরে যায় তাদের জন্য মানে বাস আছে। তো আমরা যেহেতু ট্রেনে এসেছিলাম, আমি অ্যাকচুয়ালি বাস আমার ভালোও লাগে না বাসে যেতে। আর এখানে দেখো দীঘা স্পেশাল কুলফির দোকান, তো যারা কুলফি খেতে চাও তারা চলে আসো। ফাইনালি বাড়ি চলে এসেছিলাম বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসছে। যারা প্লিজ আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার ফার্স্ট তোমাদের ফোনে যায়। আর বন্ধুরা এই যে আমাদের ট্রেন চলে এসছে, মনটা ভীষণ খারাপ লাগছিল যে বাড়ি চলে যেতে হবে, এত আনন্দ করছিলাম এতদিন, তো বাড়িতে তো যেতেই হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ